বিরতির পর স্বাগত। এবার নির্বাচনের দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশন, গুরু দায়িত্ব পালন করছে। এর মধ্যে ইভিএম এর সঙ্গে 100% ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেওয়ার আর্জি সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ। সুপ্রিম কোর্টের তরফে সোমবারে নোটিশ দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতি বিধানসভা কেন্দ্র থেকে বাছাই 5 ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ও ভোটার ভেরিফিকেশন পেপার ওটিট ট্রোল বা ভিভিপ্যাট স্লিপ মেলানোর জন্য আবেদন। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? সবচেয়ে বেশি এবারের এই নির্বাচন অর্থাৎ অষ্টাদশ যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে ঘিরে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে কিন্তু, কারণ যেখানে রয়েছে যে 5,000 কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার প্রায় 42 লক্ষ ভিভিপ্যাট কিনেছে এবং সেখানে কিন্তু গণনার ক্ষেত্রে মাত্র 20,000 ভিভিপ্যাট স্লিপ যাচাই করা হচ্ছে। কেন সেটা যাচাই করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কেন 5,000 কোটি টাকা খরচ করা হয়েছে এবং এত ভিভিপ্যাট কেনার কি কারণ, এই বিষয় নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে এবং তার কারণে কিন্তু সুপ্রিম কোর্টে সে বিষয়ে একটা অভিযোগ জানিয়েছেন আইনজীবী অক্ষয় কুমার আগরওয়াল। এবং এই অক্ষয় কুমার আগরওয়ালের যে পিটিশন করেছেন, সেই পিটিশনের অনুযায়ী শীর্ষ আদালত কিন্তু এখন কিন্তু নির্বাচন কমিশনারকে দায়িত্ব দিয়েছেন বা নির্বাচন কমিশনকে বলেছেন সেই বিষয়ে স্পষ্টীকরণ দেওয়ার জন্য বা অবগত করার জন্য। কারণ যেখানে বলা হচ্ছে যে 24 লক্ষ ভিভিপ্যাট কিনেছে, সেখানে কেন মাত্র এত কম সংখ্যক 20,000 ভিভিপ্যাট স্লিপ বিতরণ করা হচ্ছে বা দেখা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে প্রতি কেন্দ্রে 5টি ইভিএম এর পরে কেন ভিভিপ্যাট প্যাড ব্যবহৃত হয় সেটা নিয়েও কিন্তু জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টে এরপরেই কিন্তু অনেকটাই কিন্তু চাপ তৈরি হবে এবং অনেকটাই কিন্তু চাপ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এত অর্থ যদি খরচ করে কেন্দ্রীয় সরকার ভিভিপ্যাট কিনে থাকে, তাহলে কেন তার মাত্র সিকি ভাগ ব্যবহার করা হচ্ছে তা কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মধ্যে। একদমই। এই বিষয়ে কি নির্বাচন কমিশন থেকে কিছু জানা গেছে? দেখুন না, নির্বাচন কমিশনের আজকে যেহেতু এই কেসটা সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে নির্বাচন কমিশনকে, এবং সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের নির্বাচনের যে কমিশনাররা রয়েছেন তাদের সাথে অবশ্যই আলোচনা করবেন। যেহেতু এটা সুপ্রিম কোর্টের ব্যাপার, অর্থাৎ উচ্চ আদালতের রায়, এবং সেই উচ্চ আদালতের রায় কিন্তু কোনোভাবেই কিন্তু তারা লঙ্ঘন করতে পারবেন না। কারণ সেই ক্ষেত্রে বোঝা যায় যে এই নির্বাচনের আগে অনেকটাই কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু একটা বড় জিনিস বা বড় একটা জিনিস হাতিয়ার উঠে এলো। কারণ আমরা যেটা জেনেছিলাম যে এবছরের এই লোকসভা নির্বাচন অর্থাৎ অষ্টাদশ এই লোকসভা নির্বাচনে ভিভিপ্যাট এবং ইভিএম যেটা ব্যবহৃত হবে না, ব্যালট পেপারে ভোট হবে, সেই বিষয় নিয়ে কিন্তু একটা অভিযোগ উঠে এসেছিল। এবং সেই অভিযোগের মূলেই কিন্তু বা অভিযোগের যখন সংবাদ শিরোনামে, তখনই কিন্তু এই ভিভিপ্যাট সম্পর্কে কিন্তু আরো একটা নতুন তথ্য এলো। এবং সেই বিষয়ে আগামী 2-1 দিনের ভেতরেই কিন্তু, যেহেতু এবছর ভারতে 7 দফার ভোট এবং সেই 7 দফার ভোট শুরু হবে 19শে এপ্রিল থেকে, যেহেতু অনেকটাই সময় রয়েছে, তার আগে কিন্তু নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের এই রায় সম্বন্ধে কিন্তু তারা নিশ্চয়ই আলোচনা করবেন। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ভিভিপ্যাট নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কে চিঠি, 20,000 ভিভিপ্যাট স্লিপ যাচাই করা হয়নি কেন জানতে চাইছে সুপ্রিম কোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।